নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ভিডিওটা আমরা বানিয়েছিলাম মোহনবাগান টিমের 7 জন এমন প্লেয়ারকে নিয়ে যারা আগামী সিজনে মোহনবাগানের হয়ে কন্টিনিউ করবে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 7 জন এমন প্লেয়ারকে নিয়ে যারা মোহনবাগান টিমের সাথে হয়তো আগামী সিজনে কন্টিনিউ করবে না বা মোহনবাগান টিম রিলিজ করে দিতে পারে। তো ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে। তবে ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো মেইন টপিকটা শুরু করা যাক। প্রথম যে প্লেয়ারের সম্বন্ধে কথা বলতে হবে সেটা খুব অবভিয়াস, হুগো বুমোস। হাবাস স্যার জয়েন করবার পর অ্যাজ আ হেড কোচ হুগো বুমোসকে আনরেজিস্টার করে দেওয়া এবং জনি কাউকোকে রেজিস্টার করা হয়। এটা কোয়াইট অবভিয়াস যে হুগো বুমোসের মতো প্লেয়ার আলটিমেটলি মোহনবাগান টিমের হয়ে এই সিজনে কন্টিনিউ করবে না, এবং কিছু মার্কেটে স্পেকুলেশনস আছে যে এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি তাকে পাওয়ার জন্য আগ্রহী। তো প্রথম প্লেয়ার আমাদের চয়েসে হুগো বুমোসকে মোহনবাগান আগামী সিজনে রিলিজ করে দিতে পারবে, তার ম্যাক্সিমাম বা 70% চান্স। দ্বিতীয় যদি কোনো প্লেয়ারের ব্যাপারে কথা বলতে হয় সেটা হলো আর্মান্দো সাদিকু। আর্মান্দো সাদিকু এন্টায়ার 23-24 যে ফুটবলিং সিজন তাতে 34টা ম্যাচ খেলেছে এবং 34টা ম্যাচ খেলে তার গোল সংখ্যা মাত্র 11। 8টা গোল সে করেছে আইএসএল এ, যেখানে 8টা গোল পাওয়ার জন্য তাকে কিন্তু 21টা ম্যাচ খেলানো হয়েছে। আর্মান্দো সাদিকুর সাথে মোহনবাগানের কন্ট্রাক্ট হলো 2026-এর মে অবধি, এবং তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 5 crores। মোহনবাগানের সামনের বছরের যা শিডিউল ইনক্লুডিং ACL 2, যেটা অনেক টাফ টুর্নামেন্ট, পারফরমেন্স আশানুরূপ না হওয়ার জন্য আর্মান্দো সাদিকুকে হয়তো মোহনবাগান টিম রিলিজ করে দেবে এই সিজনে। তৃতীয় যদি কোনো প্লেয়ারের কথা বলতে তাহলে আমি বলবো জনি কাউকো। জনি কাউকোকে যে এক্সপেকটেশনের সাথে মোহনবাগানের আনা হয় বা রেজিস্টার করানো হয়, বিশেষ করে হাবাস স্যার জয়েন করবার পরে, সেই অনুযায়ী পারফরমেন্স কিন্তু জনি কাউকো দিতে পারছিলেন। এবং আইএসএল সিজন শেষের যে লাস্ট 3-4টে ম্যাচ তুমি যদি জনি কাউকোর পারফরমেন্স দেখো তাহলে জনি কাউকোর পারফরমেন্স কিন্তু মোটেও আশানুরূপ নয়। জনি কাউকো আমাদের চয়েসে থার্ড প্লেয়ার যাকে মোহনবাগান হয়তো আগামী সিজনে রিলিজ করে দিতে পারে। ফোর্থ প্লেয়ার যদি বলতে হয় তাহলে ফোর্থ এবং ফিফথ প্লেয়ার দুজন খুব অবভিয়াস, কিয়ান নাসির এবং হান্তে। মোহনবাগান টিমে সাফিসিয়েন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকার জন্য তারা এন্টায়ার সিজনে কিন্তু সেরকমভাবে সুযোগ পায়নি, এবং এরা কিন্তু যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। এই প্রমিসিং প্লেয়ার যদি প্রপার গেম টাইম বা ম্যাচ টাইম পায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ভারতের ফিউচার হতে পারে ফুটবলে, এবং সেটা পাওয়ার জন্য তাদেরকে কিন্তু রেগুলার ম্যাচের মধ্যে থাকতে হবে, যেটা মোহনবাগান টিমে আসার পর কিন্তু তাদের পসিবল হচ্ছে না, অ্যাটলিস্ট আইএসএল এর সেকেন্ড লেগটায়। তো সেই দিক থেকে কনসিডার করে হয়তো এই দুটো প্লেয়ারকে তাদের ফিউচারের কথা ভেবে মোহনবাগান টিম থেকে রিলিজ করে দেওয়া হবে। তো হান্তে এবং কিয়ান নাসির হলো আমার চয়েসে থার্ড, ফোর্থ এবং ফিফথ প্লেয়ার যারা মোহনবাগান টিম থেকে সামনের বছর রিলিজ হয়ে যেতে পারে। সিক্সথ এবং সেভেন্থ প্লেয়ার, দুটো প্লেয়ারই কিন্তু আমাদের ডিফেন্সকে সামলানোর দুজন স্তম্ভ। একজন হলো হেক্টর ইউটসে। হেক্টর ইউটসের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল আমাদের কারেন্ট সিজনে, এক্সেপ্ট 1-2 ম্যাচ, এবং সেটা একটা প্লেয়ারের পক্ষে খুব স্বাভাবিক যে তাদের 1-2 অফ ডে থাকতেই পারে। কিন্তু ওভারঅল পারফরমেন্স যদি হেক্টর ইউটসের দেখো তাহলে যথেষ্ট ভালো পারফরমেন্স। কিন্তু হেক্টর ইউটসের ক্ষেত্রে যেটা ম্যাটার করছে সেটা হলো তার এজ। অলরেডি সে 35 ইয়ার্স এজ। তার সাথে মোহনবাগানের কন্ট্রাক্ট কিন্তু 2024 মে অবধি ছিল, এবং সেই কন্ট্রাক্টটা কিন্তু এক্সপায়ার হতে চলেছে। মোহনবাগানের আগামী সিজনগুলোতে প্লেয়ার স্কাউট করা বা টিমের ফরমেশন করা যে অ্যাভারেজ মাপকাঠি সেটা অ্যারাউন্ড 30-র মতো রাখা হবে এরকম খবর পাওয়া যাচ্ছে, যেটা লং রানের ক্ষেত্রে মোহনবাগানকে বেনিফিট দেবে। সিক্সথ প্লেয়ার হেক্টর ইউটসে, যাকে মোহনবাগান টিম আগামী সিজনে হয়তো কন্টিনিউ করবে না। সেভেন্থ প্লেয়ার হলো অবশ্যই ব্র্যান্ডন হ্যামিল। ব্র্যান্ডন হ্যামিল সেন্টার ব্যাক, তার সাথে কন্ট্রাক্টও 2024-এর মে অবধি, এবং তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 3.2 crores মতো। ব্র্যান্ডন হ্যামিলও কিন্তু শেষের দিকে বিশেষ করে হাবাস স্যারের জমানায় ভালো রকম চান্স সে পাচ্ছিল না, ম্যাচ টাইম পাচ্ছিল না, এবং ম্যাক্সিমাম টাইমটাকে বেঞ্চে বসে থাকতে হয়। তার কিছু ইনজুরিও রয়েছে, এবং যেহেতু ACL 2 এবং আপকামিং টুর্নামেন্টসের জন্য টিমকে ঢেলে সাজানো বা ভালো প্লেয়ার্স তুলে আনার জন্য মোহনবাগানকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। তো ব্র্যান্ডন হ্যামিলকে হয়তো মোহনবাগান টিম নেক্সট সিজনে কন্টিনিউ নাও করতে পারে। তো ব্র্যান্ডন হ্যামিল মোস্ট প্রবাবলি সেভেন্থ প্লেয়ার আমাদের চয়েস অনুযায়ী যাকে মোহনবাগান আগামী সিজনে রিলিজ করে দিতে পারে। তো 7 জন প্লেয়ার অলরেডি ডিসাইডেড বা আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী যারা মোহনবাগান টিমে কন্টিনিউ করবে না। 1 নম্বর হলো হুগো বুমোস, 2 নম্বর হচ্ছে জনি কাউকো, 3 নম্বর হচ্ছে আর্মান্দো সাদিকু, ফোর্থ এবং ফিফথ হলো হান্তে এবং কিয়ান নাসিরি, 6th প্লেয়ার হিসেবে হেক্টর ইউটসে, এবং 7th হলো ব্র্যান্ডন হ্যামিল। এই 7 জন। তবে এই 7 জন ছাড়াও মোহনবাগান টিমে কিন্তু আরেকটা পসিবিলিটি আছে কোনো একটা প্লেয়ারকে রিলিজ করে দেওয়া, সে হলো লিস্টন কোলাসো। তোমরা নিশ্চয়ই জানো যে আশিক কুরুনিয়ান কিন্তু মোরাললেস ফিট হয়ে আসছে। নেক্সট সিজনের শুরু থেকে হয়তো আশিক কুরুনিয়ানকে মাঠে দেখতে পাওয়া যাবে। তো লেফট উইংটা
মোরাললেস আশিক কুরুনিয়ান অপারেট করবে এটা মোটামুটি সার্টেন। তেমনি রাইট উইংটা বরাবর আমরা দেখে এসেছি মনবীর সিংকে অপারেট করতে। তো এই দুজন প্লেয়ার যদি স্বাভাবিকভাবে মাঠে থাকে তাহলে সেক্ষেত্রে লিস্টন কোলাসোর ম্যাচ টাইম পাওয়া বা টিমের মধ্যে ফার্স্ট 11-এ জায়গা নেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো লিস্টন কোলাসো প্রবাবলি মোহনবাগান হয়তো রিলিজ করে দেবে, যদিও লিস্টন কোলাসোর সাথে কন্ট্যাক্ট 2027-এর মে অব্দি রয়েছে এবং প্রেজেন্ট মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 2.4 crores, বাট এটা একটা চান্স যে লিস্টন কোলাসোকে হয়তো রিলিজ করে দেবে এবং লিস্টন কোলাসোকে পেতে আগ্রহী কিন্তু এফসি গোয়া, এরকম একটা স্পেকুলেশনসও মাঠে রয়েছে। তবে এটা শিওর যেহেতু নয় তাই জন্য আমি একটু টপ 7-এ রাখলাম না। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট।